আমাকে কয়েকটা আলু দিবে? বানি আলু ভাজি খাওয়ার জন্য খুব জেদ করছে। তুমি আমার কাছে আলু চাইতে এসেছো? তুমি ভাবলে কি করে আমি তোমাকে আলু দেব? এই মিচকে শিয়াল তো অনেক দুষ্টু পশু। পশু হয়ে আর একটা পশুকে সাহায্য করলো না। ধনী বলে এই মিচকে অনেক অহংকার, কিন্তু এই অহংকার বাড়তে দেওয়া যাবে না। মিচকে ছিল বনের মধ্যে ধনী পশু। মিচকের অনেক জমি জমা ছিল। সে সবগুলো জমিতেই আলু চাষ করেছিল। মিচকের জমির ফলন অনেক বেশি ভালো হয়েছিল। বাবা বাবা, সবগুলো জমিতে তুমি কেন আলু চাষ করেছো? আলু চাষের পাশাপাশি অন্য কিছুও চাষ করতে পারতে বাবা। এখন আলুর অনেক দাম, তাই সবগুলো জমিতেই আলু চাষ করেছি, যাতে বেশি বেশি লাভ করতে পারি। বুঝলি? তুই অনেক ছোট রে মা, তাই এসবের কিছুই বুঝবি না, বুঝেছিস? ঠিক আছে বাবা, আমি আর তোমাকে এসব জিজ্ঞাসা করব না। আমার অনেক খিদে পেয়েছে। চলো আমরা বাড়িতে যাই, মাকে বলি খেতে দিতে। আচ্ছা ঠিক আছে, চল। রূপা, তুই এখন পড়তে বস। আমি আর তোর মা করে একটু মার্কেটিং করে আসি। কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে বাবা মা। টুম্পা, তুই কি করছিস? আমাদের সাথে খেলবি? খেলা করব, কিন্তু বাবা মা তো আমাকে পড়তে বসতে বলেছে। আমি এখন পড়া করব রে। টুম্পা, তুই একটু পরে খেলবি। আয় আমরা একটু খেলা করে নি। কাকু কাকিমা তো বাড়িতেই নেই। কাকু কাকিমা আসার আগেই আমরা বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, তবে আমরা বাড়িতেই খেলা করব। এরপর টুম্পা ও বানি আর মিনি করে খেলতে থাকে। বেশ কিছুক্ষণ কেটে যায়। এ কি টুম্পা, আমি না তোকে পড়তে বসতে বলেছিলাম, আর তুই এই ছোট লোক পশু ছানাদের সাথে খেলা করছিস? ঘরের একই অবস্থা করেছিস তুই। তুই একটু বেশি পেকে গেছিস। আসলে বাবা, আমার একটু খেলা করতে মন করছিল, তাই ওদের সাথে খেলা করছিলাম। তোকে না কতবার বলেছি এই ছোট লোক পশু ছানাদের সাথে খেলা না করতে? আর তোরা কেন এখানে দাঁড়িয়ে আছিস? যা, বাড়ি যা। কাকু, তুমি আমাদের এভাবে গালি দিও না। আমরা এখনই বাড়ি চলে যাচ্ছি। কথা বলে বানি আর মিনি বাড়ি থেকে চলে যায় মন খারাপ করে। এইভাবেই কিছুদিন কেটে যায়। কি রে মিচকে, তুই তো এবারে খুব লাভবান হবি। সব জমিগুলোতেই তো আলু চাষ করেছিস। আমি লাভ করব না তো তুমি লাভ করবে নাকি বাঁদর ভাই? তোমার তো থাকার মতো জায়গাই নেই, তুমি আবার আলু চাষ করবে নাকি? তুমি একটা গরিব পশু। মিচকে দাদা, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি তো ভালো কথাই বললাম, কিন্তু তুমি আমাকে গরিব বলে অপমান করলে। দেখবে তোমারও একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন অনেক গরিব হয়ে যাবে আমার মতো। দেখবো তখন তোমার বড়লোকি চাল কোথায় থাকে। এসব কথা বলে বাঁদর সেখান থেকে চলে যায়। তারপর মিচকে কিছু আলু নিয়ে যায় বাজারে বিক্রি করতে। বেশ কিছুদিন কেটে যায়। আমার না অনেক আলু ভাজি খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে আলু ভাজি করে দাও না মা। মা বানি, তুই এসব কি বলছিস? তুই আলু ভাজা খাবি, কিন্তু এখন আমি আলু কোথায় পাবো রে মা? এখন যে আলুর অনেক দাম। আমাদের মতো গরিব পশু কি আলু কিনতে পারবে না কি রে মা? আর বানি শোন, তোকে আমি শাক পাতা তুলে রান্না করে দেব। শাক পাতা দিয়ে মজা করে ভাত খাবি, কেমন?
না মা, আমি শাক পাতা দিয়ে ভাত খাবো না। মা, আমি আলু ভাজি দিয়েই ভাত খাবো। তুমি আমাকে আলু ভাজি করে দাও, এটাই আমার শেষ কথা। এরপর বানি মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। এখন যে আমি মেয়েটাকে কি করে বোঝাই বুঝতেই পারছি না। এই বনে তো মিচকে ছাড়া কেউ আলু চাষ করে না। একবার মিচকে দাদার কাছেই যায়। এ কথা ভেবেই বাঘিনী যায় মিচকের কাছে আলু চাইতে। মিচকে দাদা, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি দয়া করে আমাকে কয়েকটা আলু দিবে? বানি আলু ভাজি খাওয়ার জন্য খুব জেদ করছে। তুমি আমার কাছে আলু চাইতে এসেছো? তুমি ভাবলে কি করে আমি তোমাকে আলু দেব? তুমি জানো আলুর কত দাম? কখনো তো তোমরা আলু কিনে খাওয়ার সামর্থ্যই হবে না, আর এসেছো আলু চাই। মিচকে দাদা, তুমি আমাকে ফিরিয়ে দিও না দাদা, দয়া করে। বাঘিনী দিদি, তুমি আমাকে বিরক্ত করো না তো। এই ন্যাকা কান্না দেখলে আমার হবে না। মিচকের কথা শুনে বাঘিনী অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। মেঘ সব কিছু দেখতে পায়। এ কি, এই মিচকে শিয়াল তো অনেক দুষ্টু পশু। পশু হয়ে আর একটা পশুকে সাহায্য করলো না। ধনী বলে এই মিচকে অনেক অহংকার, কিন্তু এই অহংকার বাড়তে দেওয়া যাবে না। একে একটা শিক্ষা দিতেই হবে। গরিব অসহায়দের সাহায্য না করলে কেমন লাগে সেটা এবার মিচকেকে বোঝাতেই হবে। মা মা, আমার খুব আলু ভাজি খেতে ইচ্ছে করছে, একটু আলু ভাজি করে দাও না মা। টুম্পা মা, বাড়িতে একটাও আলু নেই রে মা, আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। তোর বাবাকে বলবো কালকে সকালে আলু এনে দিতে মাঠ থেকে, তারপরে তোকে আলু ভাজি করে দেবো রে মা। ঠিক আছে মা। এরপর টুম্পা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মেঘ মিচকে আলু জমিতে জল দিতে থাকে। সারা রাত বৃষ্টি হওয়ার ফলে সারা জমিতে জল জমে যায়। এর কারণে জমিতে আলুগুলো পচে যায়। মিচকে সকালে জমিতে আলু আনতে গিয়ে দেখে সব আলু পচে গেছে। এ কি, আমার জমিতে জল কেন? আর মনে তো হচ্ছে সব আলুগুলো পচে গেছে, কিন্তু এসব হলো কি করে? এখন আমি কি করব? ভগবান, তুমি আমার সর্বনাশ কেন করলে? এরপর মিচকে কাঁদতে কাঁদতে মিচকে টুম্পাকে আর তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে টুম্পা বলে, তুমি এসব কি বলছো বাবা? তাহলে কি আর আমি আলু ভাজি খেতে পারবো না? মা রে, আমি আর তোকে আলু ভাজি খাওয়াতে পারলাম না মা। একদিন আমি গরিব পশুদের অপমান করে তাড়িয়ে দিয়েছি, আর আজ আমি আমার মেয়েকে আলু ভাজি খাওয়াতে পারছি না। এখন বুঝেছিস গরিব পশু হলে কেমন লাগে? এ কি মেঘ, তুমি? হ্যাঁ, আমি। তোর খুব অহংকার ছিল, তুই গরিব পশুদের একটুও সম্মান করতিস না, তাই আমি তোকে শাস্তি দিয়েছি। তোর জমিতে সব আলু পচে গেছে। হ্যাঁ, আমার মাঠের সব আলু পচে গেছে, কিন্তু তুমি আমার এত বড় ক্ষতি কেন করেছো? কারণ তোর অনেক অহংকার, তাই তুই ধ্বংস হয়ে যাবি। না, তুমি আমাকে আর অভিশাপ দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি এবার থেকে গরিব পশুদের সহায়তা করব। আমি সৎ পশু হয়ে যাব। সত্যি বলছিস তুই? হ্যাঁ মেঘ, আমি সত্যি বলছি। তাহলে আমি তোর সব জমির আলু ঠিক করে দেব, কিন্তু তুই এবার থেকে সব পশুদের সহায়তা করবি। এরপর মেঘ সব আলুগুলো জাদু করে ঠিক করে দেয়। আর মিচকেও সৎ পশু হয়ে সবাইকে সহায়তা করতে থাকে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানিও।